আপনার স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দিচ্ছে? জি, এসএসসি পরীক্ষা দিচ্ছে সায়েন্সের থেকে। আচ্ছা, পরীক্ষা কেমন হচ্ছে? ওই যে আইসিটি একটু খারাপ হতে পারে যে স্টুডেন্টদের একটু মন খারাপ আর কি। তার ইচ্ছা মেডিকেলে, কিন্তু তারপরও বলতেছে যে শেষ পর্যন্ত দেখি করা যায়, বাকি পরীক্ষাগুলোর উপরে নির্ভর করবে আর কি। ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা থেকে এখন একটু সরে আসার চিন্তা করছি, এখন ভার্সিটিতে ভর্তির চিন্তা ভাবনা করছি। সবগুলা আইসিডিটা একটু হার্ড হয়েছে। ভাইয়া অ্যাডমিশন টার্গেট তো হচ্ছে আমার বুয়েটে পড়ার, কিন্তু দু একটা এক্সাম মন মতো না হয় এখনো চূড়ান্তভাবে ডিসিশন নিতে পারছি না যে আমার ফিউচারে কি করা উচিত। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী এবং অভিভাবকরাও ঠিক এমন কথাগুলোই ভাবছেন নিশ্চয়ই। আপনাদেরকে বলবো, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ বোর্ড ভেদে প্রশ্নপত্র যেহেতু আলাদা হয়, তাই বিভিন্ন বোর্ডে অনেকেরই দুই একটা পরীক্ষা মন মতো নাও হতে পারে। কিন্তু পরীক্ষা যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা না করে প্রিপারেশনে মনোযোগী হও। আর বিগত বছরগুলোর এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি, এইচএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টগুলো অ্যাডজাস্ট করা হয়ে থাকে। তাই তোমরা এখন তোমাদের পছন্দ মতো অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও। পরবর্তীতে বোর্ড পরীক্ষার শেষে বা রেজাল্ট প্রকাশের পর যদি কোনো কারণে তোমরা এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে মাইগ্রেশন করতে চাও, তাহলে সেই সুযোগও উদ্ভাসন মেশেই আছে। অর্থাৎ শুধু উদ্ভাসন মেশি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যে কোনো প্রোগ্রাম থেকে যে কোনো প্রোগ্রামে মাইগ্রেশন করে যাওয়ার সুযোগ আছে। তাই জিপিএ নিয়ে খুব বেশি চিন্তা না করে সব অপশন হাতে রেখে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণে আমন্ত্রণ রইল উদ্ভাসন মেশে। এইচএসসি 2025 ব্যাচ উদ্ভাসন মেশের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি ক এবং ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম 2025-এ আগামী 10 আগস্ট পর্যন্ত 2000 টাকা ছাড়ে ভর্তি চলছে।